নমস্কার বন্ধুরা, আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি আমার মাটির ঘরের ছোট্ট রান্নাঘরের ট্যুর শেয়ার করব। তো এর আগে অনেকগুলো ব্লগের মধ্যে আমি শেয়ার করেছি বটে, কিন্তু আলাদা করে কোনো ভিডিও আমার এই সম্বন্ধে করা নেই। তাই ভাবলাম চলো, আর যেহেতু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দরজা দিয়ে ঢোকার পরেই এই দেওয়ালটাতে দেখো একটা তাকের মতো করা আছে। এটা কাঠ দিয়ে তৈরি করা আছে। তো এর ওপরে কাপ, তারপর কিছু টুকটাক জিনিস সেগুলো হাতের কাছে রাখি আর কি, যাতে করে না হারিয়ে যায়। দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তার নিচেই দেখো একটা বড় পেরেক পোতা আছে। তো সেই পেরেকের মধ্যে ঝোলানো আছে চা চিনির কোটো। তো চায়ের কোটোর ভিতরে চিনির কোটোটা রাখা থাকে, তাহলে একসাথে নিয়ে গেলে সুবিধা হয়। আর সেটাকে দেখো লক্ষণ গণ্ডি দিয়ে দাগ করা আছে, কারণ পিঁপড়ের প্রচণ্ড উৎপাত। আর এখানে দেখো মানে চারিদিকে শুধু তোমরা পেরেকই দেখতে পাবে, কারণ যেহেতু মাটির ঘর, অন্য কিছুর তো আর অপশন নেই। তাই পেরেক দিয়ে দিয়ে সব কিছু আমি ঝুলিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি গ্লাসগুলো রেখেছি, পাশে কয়েকটা বোতলে জল ভরে রেখেছি। আর এরকম এই সেলফটা না পুরোটা মাটি দিয়ে তৈরি, তাই কারণে আমি দেখো অনেক যে সমস্ত প্লাস্টিক প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো পেরে দিয়েছি। তার মধ্যে কয়েকটা প্যাকেট আছে যেগুলো, মানে কয়েকটা জিনিস আছে যেগুলোতে গরম জিনিস নামালে সেগুলো কুঁকড়ে যায় না, সেরকম জিনিসও রাখা আছে আর কি। আর এখানে দেখো কয়েকটা আমি ছোলা ভেজাতে দিয়েছি কালকে তরকারি করব বলে। আর এখানে দেখো বাবুর জন্য ড্রাই ফ্রুটস আর 3টে মতো খেজুর ভিজতে দেওয়া আছে, ওটা ও খাবে এই মাত্রই। আর এখানে একটা সাঁড়াশি রেখে দিয়েছি। সাঁড়াশি আমার প্রচণ্ড হারিয়ে যায়, তার জন্য আমি এরকমভাবে রেখেছি চামচ আর সাঁড়াশি। আর এই যে এই জিনিসটা দেখছো না, এই জিনিসটাতে কোনো গরম জিনিস নামালে কিছুতেই কুঁকড়ে যায় না। আর দেখো এই বাসনগুলো সকালেই আমি ধুয়ে রেখেছি, তাই এখানেই রাখা আছে, আর গুছিয়ে রাখা হয়নি। এই অবস্থায় তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো পেরেকের পর পেরেক শুধু দেখতে পাবে। তা হাতের কাছে যেগুলো সবসময় প্রয়োজন হয় সেই জিনিসগুলোকে আমি এইভাবেই ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিই। আর এই যে টিফিন কৌটোটা দেখছো, আমার ঘরে সত্যি কথা বলতে টিফিন কৌটোর কোনো অভাব নেই। তো টিফিন কৌটোটা করে বাবুর জন্য খিচুড়ি আনতে যাওয়া হয়। আর এখানে দেখছো যে সমস্ত জিনিসগুলো মাঝে মাঝে আমার লাগে আর কি, রোজ যেগুলো ব্যবহার হয় না সেগুলোই এখানে রাখা থাকে। এই যেমন মিট মশলা, তারপর কয়েকটা গাডা রেখে দিয়েছি যাতে করে হাতের কাছে পেয়ে যায়। বাবুর ড্রাই ফ্রুটসের কোটো আছে, আমার ভিনিগার আছে, এই সমস্ত কিছুই থাকে। আর দেখো এখানটায় আমি মুড়ির কৌটোটা রেখেছি যাতে করে মুড়িটা নিতে সুবিধা হয়। আর এখানে যে সমস্ত জিনিস তেল, হলুদ, নুন, এ সমস্তগুলো রেখেছি। তার নিচে দেখো মাটি দিয়ে তৈরি করা আছে একটা উঁচু করে থাক। তো এটাতে আগে রান্না রাখা হতো, কিন্তু এখন আর রান্না রাখা হয় না, তার জন্যই পাশে তাকটা করা হয়েছে রান্না রাখার জন্য। আর এই জায়গাটাতে দেখো বাসনের ঝুড়িটাকে আমি রেখেছি, আর সব দিকেই প্লাস্টিক প্যাকেট পেরে রেখেছি, কারণ একটু আধটু জল পড়লে কিন্তু মাটি নষ্ট হয়ে যাবে, আর জলটা প্লাস্টিকের ওপর পড়লে মুছে নিলেই হয়ে গেল। আর এখানে দেখো সার্পের কোটে এগুলো রাখতে হয়েছে, কারণ আমার তো আর রাখবার জায়গা নেই। কয়েকটা আসন রেখেছি বসে ভাত খাওয়ার জন্য। আর এখানে দেখো এই যে আমার ফ্রিজটার ওপরে দেখো আইসক্রিমের কৌটো রয়েছে, তারপর একটা ফুলদানি রয়েছে, বাবুর খেলনা রয়েছে। আর এই যে ফ্রিজটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, তো এই ফ্রিজটা আমার বিয়ের সময় পাওয়া আর কি। তো এই যে দেখো ফ্রিজটা কেমন লাগছে বলো। যদিও আজকে ফ্রিজটা তেমনভাবে মোছা হয়নি, শুধু ওপর ওপর মুছেছি। আর এই যে দেখো শ্রীকৃষ্ণের দর্শন করে নাও। তো এই ক্যালেন্ডারের ছবিগুলো আমার এখানে টাঙানো আছে। তো আমাদের যেহেতু আলাদা করে ঠাকুর ঘর আছে, আর ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়া হয়। আর এই যে এই ঘরটাতে আমি নিজের মতো করে কয়েকটা ঠাকুর আর ক্যালেন্ডারে ছবি রেখেছি, যেটাতে মা বা আমি যেই হোক, যে যখন সময় পায় সে তখনই আর কি ধূপ জল দিই আর কি। তো তার জন্য আর এইরকম একটা কাঠের আলমারি তৈরি করা আছে। তো দেখো এই আলমারির নিচের থাকটা আমি আর খুলে দেখালাম না, তালা মারা আছে, বাবুর জন্য সবসময় খুলে দিচ্ছে। আর ওখানটাতে আটা এ সমস্ত থাকে, চায়ের কৌটো এ সমস্ত। আর এই যে দেখো এইখানটাতে সব কিছু থাকে, মানে ডাল চাল, মানে সরি চাল ভাত দিয়ে আর কি, ডাল, বিস্কুট, চানাচুর সব কিছুই। এক্সট্রা যা যা কিছু আনা থাকে সেগুলো তো ওপরের একটা ঘর আছে, যেই ঘরটা তোমরা ব্লগে দেখেছো, সেই ঘরটাতে রাখা থাকে বেশি জিনিসটা। আর কিছুটা জিনিস এনে এই ঘরটাতে রাখা থাকে। আসলে এই ঘরগুলো না প্রচণ্ড স্যাঁতসেঁতে, মানে জিনিস এই বর্ষাকালের সময় জিনিস পুরো নষ্ট হয়ে যায়, তার জন্যই বেশি করে জিনিস এনে এখানে রাখা থাকে না, সব কিছু ওপরের ঘরেই রাখা থাকে। আর এই যে দেখো এখানে কয়েকটা কাঁচের কাপ, তারপর গ্লাস, এই সমস্ত কিছু আছে।
প্লেট, বাসন, ঘটি বাটি সব কিছুই আছে এখানটাতে। আর এখানে কয়েকটা ঠাকুর আমি রেখেছি যেটাতে ধূপ সন্ধে দেওয়া হয়। আর এর ওপরটাতে দেখো দুটো বস্তা রেখেছি, চাল, কলাই, ডাল এই সমস্ত কিছু রোদ্রে মেলার জন্য। আর এখানে এই একটা ট্রলি আছে আমার, আর এই একটা বাক্স আছে। এই দুটোতে আমি আমার শীতের ড্রেস আমার আর আমার ছেলের এটাতে ভরে রেখেছি। আর ওর বাবারটাকে রেখেছি আর একটা ট্রলির মধ্যে, যেটা ওপরে রাখা আছে। বড় এক্সট্রা কিছু বাসনও রাখা আছে, কয়েকটা এক্সট্রা হটপট এর সমস্ত কিছু রাখা আছে। তো এই যে দেখো এখানে বেশি মুড়ি যেটাতে আছে, মুড়ির ড্রাম আর কি, সেই ড্রামটাও রাখা থাকে এখানে। আর উপরে দেখো আমার হটপটটা রাখা আছে, যেটা নষ্ট হয়ে গেছে আর ভালো নেই। আর এখানে দেখো রেগুলার যে চালের মানে ভাতটা খাওয়া হয় সেই চালটা রাখা আছে। আর এই যে পেরেকের বললাম যে অভাব নেই, তো পেরেককে টাঙিয়ে টাঙিয়ে সব কিছু রেখে দিয়েছি, তাছাড়া তো রাখবার জায়গা নেই। আর নিচেতে রাখলে তো হবে না, তাহলে ঝাঁট পড়বে না, ঘরটা নোংরা হয়েই থাকবে। আর এই যে দেখো তাকটার ওপরে আমি পেপার বিছিয়ে তার উপর প্লাস্টিক প্যাকেট দিয়ে এখানে এরকম করে ছোট বাটিগুলোকে রেখেছি। আর একটা কাঁসা গ্লাস দেখলে ওটাতে করে জল দেওয়া হয় ঠাকুরকে। আর এখানে দেখো তেল, বাবুর খাবার, আর কয়েকটা কৌটোতে না কিছু কিছু করে ঘি আছে, মানে সবগুলোতে একসাথে তৈরি করা হয় না, তাই আমরা একসাথে রাখি না। আর কয়েকটা কেনাও আছে, তার জন্য সব আলাদা আলাদা কৌটোতে করে আছে। আর এখানে দেখো হাঁড়ি কুড়ির অভাব নেই আমার ঘরে। এই ছোট্ট হাঁড়িগুলো জানো তো, বাবু যখন খুব ছোট ছিল তখন আমি দুটো হাঁড়ি কিনেছিলাম। একটাতে আমি জল গরম করতাম আর একটাতে দুধ গরম করতাম। তো তার জন্য এগুলো এখানে রাখা আছে। এগুলো এখন কাজে লাগে, অবশ্য কাজে না লাগা নয়। আর এখানে দেখো ঠাকুরের ফল কাটার জন্য একটা বটি আর একটা নারকেল ছাড়ানোর জন্য, নারকেল ছাড়ানোর ওই যে কি বলে ওটাকে, ওটা রাখা আছে। আর এখানে সুইচ বোর্ড, এটাতে এই জায়গাটাতে না আমার প্রথম ফ্রিজটা ছিল। মানে প্রথম ফ্রিজটা আমাদের বেডরুমে ছিল যখন প্রথম আমার বিয়েতে দেওয়া হয় তখন। কিন্তু তারপরে মানে সরিয়ে নিয়ে এসে ওটাকে এইখানটাতে রাখা হয়েছিল প্রথমেই। তারপরে আমি কিছুদিন আগেই, মানে কয়েক মাস আগে আমি ওই জায়গাটাতে শিফট করেছি, মানে ওই দিকটাতে রেখে দিয়েছি। আর দেখো বড় বড় কয়েকটা ঝুড়ি রয়েছে। তোমরা তো জানো যে আমাদের অনেক করে পেঁয়াজ, ওই 6 কেজি 7 কেজি করে পেঁয়াজ কেনা হয়, আলু কেনা হয়। তো তখন কিন্তু আমাদের এগুলো ভালোই কাজে লেগে যায়। আর এই যে দেখো এই দিকের একদম ওপর তাকটায় এরকম 4 টে তাক করা আছে, মানে মাটি দিয়ে দিয়ে। এইদিকে ওপর তাকটা দেখো কয়েকটা বাটি যেগুলোতে সবজি কাটি, আর এগুলো বড় বড় কিছু বাসন রাখা আছে যেগুলো কোনো উৎসব অনুষ্ঠান ছাড়া বাড়ি বের করা হয় না। গ্রামে আমার ছোট্ট রান্নাঘরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই যে দেখো শেষে রাধারানী দর্শন করে নাও।